আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। বঙ্গবন্ধু শাসন করেছেন, আস্তে আস্তে সর্বশেষ বঙ্গবন্ধু কন্যা লেডি ফেরাউন হাসিনার শাসনও দেখেছেন। ওরা শান্তিতে জনগণ পায় নাই, বরঞ্চ জনগণের লাশের উপরে দাঁড়িয়ে রক্তের বন্যা বইয়ে দিয়ে তারা ক্ষমতা থাকার চেষ্টা করেছে। ওদের কাছে জনগণের রক্তের দাম ছিল না, ওদের কাছে জনগণের লাশের উপরে লাশের দাম ছিল না, ওদের কাছে জনগণের লাশের চাইতে রক্তের চাইতে ক্ষমতার মূল্য বেশি ছিল। যার কারণে আল্লাহ তাআলার বিচার হয় আনকমন। জনগণের রক্ত ঝরে সন্তানকে এতিম বানায়, বাবা স্ত্রীকে বিধবা বানায়, বাবা মাকে সন্তান হারা করে, ওদের চোখ থেকে পানি ঝরে। আল্লাহ তাআলা প্রতিফোঁটা চোখের পানি জালেমের জন্য গজব হিসেবে তৈরি করে দেয়। সেই কারণে ওই জালেমরা দুপুরে লাঞ্চ করার সুযোগ পায় নাই, পালাইতে পালাইতে দাদার বাড়ি দিল্লি চলে গেছে। ঠিক না বেঠিক? শেষ কথা হলো, যদি ওলামায়ে কেরাম একাকার হয়ে বাংলাদেশের সমস্ত দলগুলো, যদি ডানপন্থী দলগুলো একত্রিত হয়ে যায় ওই জালেমদের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণকে একত্রিত হয়ে যদি আগামীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, ঘাম জড়াইতে হলে জড়াবেন, রক্ত দিতে হলে দেবেন, জীবন দিতে হলে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। তাফসীরের উসুল হলো মোটামুটি 6টা। সংক্ষেপ: 1 নম্বর শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর অর্থ, 3 নম্বর শানে নুজুল বা প্রেক্ষাপট, 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা, 6 নম্বর আমল। আমি এই 6টার উপরে আলোচনা করে সংক্ষিপ্ত তাফসীর করে আলোচনা শেষ করব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের উভয় হাত এবং আবু লাহাব নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং তার ছেলে মেয়ে তার কোনো উপকারে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, অচিরেই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল জাহান্নামের লেলিহান অগ্নি শিখায় প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের বিবি যে কাঠের ভুজা বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যার গলায় পেঁচানো থাকবে আগুনের রশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াতি কাজ করতেন। যখন আল্লাহ তাআলা প্রকাশ্যে ইসলামের দাওয়াতের নির্দেশ দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি করে দাওয়াতটা ব্যাপক করা যায়। তৎকালীন আরবের একটা নিয়ম ছিল, কোনো আশ্চর্য সংবাদ দ্রুত প্রচার করতে হলে সকালবেলা বাজারের সময় তারা পাহাড়ের উপর আরোহণ করে বিভিন্ন লোকদেরকে বা মানুষদেরকে ডেকে ডেকে পাহাড়ের নিচে এনে উপর থেকে সংবাদ দিত। দ্রুতগতিতে সংবাদটা আরবে ছড়িয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি ওই পন্থা অবলম্বন করি। আল্লাহ রাসূল সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন, করে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা সহ আরবের সমস্ত অনেক মানুষ একত্রিত হলো, আরবের নেতা লিডাররা, কাফেরদের। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে কোনো সংবাদ বললে তোমরা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ অবশ্য বিশ্বাস করব, কেন করব না, তুমি তো আল আমিন, সত্যবাদী, আমরা তো তোমার মুখ থেকে আজ পর্যন্ত কোনো মিথ্যা সংবাদ শুনিনি। রাসূল বললেন, আমি যদি বলি
এই পাহাড়ের পেছনে পাদদেশে কিছু শত্রুপক্ষ অস্ত্র হাতে তোমাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছেন, সুযোগ পেলে ওরা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? ওরা বলল, হ্যাঁ, কেন করব না, অবশ্যই করব। আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে কোনো আশ্চর্য সংবাদ দেব না? তোমরা যে মূর্তি পুজো করছো, অগ্নি পুজো করছো, এই পূজা তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। তোমরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আমি মুহাম্মদকে আল্লাহর নবী হিসেবে, রাসূল হিসেবে স্বীকার করো। আল্লাহ তাআলা এই ঈমান আনয়নের কারণে তোমাদেরকে সারা জীবন, সারা জিন্দেগি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কালকে বললেন, পকেটে রাখেন, জোরে বলেন, কষ্ট লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ বলার পর সর্বপ্রথম যে বিরোধিতা করলো রাসূলের, তার নাম হলো আবু লাহাব, রাসূলের চাচা। সে বলল, আলিহাযা জামাআতানা, আমাদেরকে কি এই জন্য এখানে একত্রিত করেছো, এই কথা বলার জন্য? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি মুহাম্মদ। আবু লাহাবের মুখ থেকে নির্গত হওয়া বেরোনো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই তাব্বাল্লাকা, তাব্বা শব্দটা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা ওর মুখ থেকে বেরোনো ওই শব্দ দ্বারাই তার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের উভয় হাত, এবং সে নিজেও। ডান হাত দ্বারা আবু জেহেল, আর মুফাসসিরিন কিরাম বলেন বাম হাত দ্বারা আবু লাহাবের আরেক সহযোগী, তার স্ত্রী উম্মে জামিল। ডান পাশের সহযোগী ছিল আবু জেহেল, আবু লাহাবের, আর বাম পাশের সহযোগী ছিল তার বিবি উম্মে জামিল। আল্লাহ তাআলা ওই শব্দের পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং তার সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে নাই। কাফেররা কোনো মতে রাসূলকে দমন করতে না পেরে রাসূলের বাসায় দাওয়াত খেতে চাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী, একটা বকরি জবাই করো, 100 জবের আটার রুটি তৈরি করো, 3.5 কেজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করলেন। আল্লাহ রাসূল বললেন, বকরির সামনের অংশ পাক করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত পাক করলেন, রুটি তৈরি করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, রুটি এবং গোশতের পাতিল আমার কাছে নিয়ে এসো। আল্লাহ রাসূলের সামনে রুটি এবং গোশতের পাতিল নিয়ে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি এবং গোশতের পাতিলে ফু দিয়ে বলেন, আলী, এই রুটি এবং গোশতের পাতিল উল্টাবে না, ঢেকে রাখবে। মেহমান যখন আসবে ওখান থেকে বের করবে আর দিবে। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা সহ কয়েকজন এসছে, 10-12 জন। দস্তরখান বিছিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদ্য পরিবেশন করছেন, গোশত দিচ্ছেন আর রুটি দিচ্ছেন, ওরাও খাচ্ছে। খেতে খেতে ওদের পেট ভরে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে সন্দেহের উদ্রেক হলো, রুটি আছে না গোশত আছে, আল্লাহ জানে, যে খাওয়া খাইলো। মনকে সামাল দিতে না পেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের পাতিল এবং রুটির পাতিল উল্টালেন। উল্টায় দেখেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ফুয়ের বরকতে রুটির যে পরিমাণ পাকিয়েছিলেন একটাও কমে নাই। গোশত যতটুকু পাকিয়েছিলেন ওই পরিমাণে গোশত বরকত দিয়ে দিয়েছেন আল্লাহ। চোখ পড়ে গেছে আবু লাহাবের। চোখ পড়ছে কার?
আবু লাহাবের চোখ পড়ে গেছে। আবু লাহাব আবু জেহেলকে ডাক দিয়া বলা, আবু জেহেল তাড়াতাড়ি উঠো। কেন, কি সমস্যা? বলল, মোহাম্মদ আমাদেরকে দাওয়াত দিয়ে এনে দাওয়াত খাইতে আসছি। মোহাম্মদ আমাদের কত খাওয়াইলো, জাদুর রুটি আর গোস্ত খাওয়াইয়া দিল। আবু জেহেল জিজ্ঞেস করলো, কেন? বলল, হাই হাই, তুমি দেখো নাই যে পরিমাণ গোস্ত পাকায়া ছিল 10-12 জন পেট বইরা খাইলাম, গোস্ত কমে নাই। যে পরিমাণ রুটি পাকিয়েছিল সবগুলা পেট বইরা খাইলাম, একটা রুটিও কমে নাই। বরকত দেনেওয়ালাকে ফু দিয়েছে রাসূলুল্লাহ, বরকত দিয়েছেন আল্লাহ তাআলা। উঠছে চলে যাবে। আবু লাহাব রাসূলের চাচা ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমার তো ধন দৌলত নাই, আমার কোটি কোটি দিনার দিরহাম আছে। মনে রাখবা, তুমি যদি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধাচরণ বন্ধ না করো, আমি আমার সমস্ত দিনার দিরহাম দিয়া তোমার বিরুদ্ধাচরণ করব। মোহাম্মদ তোমার তো ছেলে নাই, আমার 3 জন ছেলে আছে। মনে রাখবা, তুমি যদি আমার ধর্মের বিরুদ্ধাচরণ বন্ধ না করো, আমি আমার সন্তানদেরকে দিয়ে তোমার বিরুদ্ধাচরণ করব। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ তাআলা আবু লাহাবের কথাটা গ্রহণ করে এই আয়াত নাজিল করেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং তার সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে নাই। আবু লাহাবের 3 ছেলে 1 মেয়ে। মেয়ের নাম দুররা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর বেচারি মদিনায় হিজরত করে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবিয়া। 3 ছেলের 2 ছেলের কাছে রাসূলের 2 কন্যা বিয়ে দিয়েছিলেন। বড় ছেলের নাম উতবা, তার কাছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ছেলের নাম মুআত্তাব, তৃতীয় ছেলের নাম উতাইবা, তৃতীয় ছেলের কাছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন। কোরআনের এই তাব্বাত ইয়াদা সূরা নাজিল হওয়ার পর আবু লাহাব তার ছেলেদেরকে ডেকে বলল, তোমরা মুহাম্মদের কন্যাদেরকে তিরস্কার করে, অপমান লাঞ্ছিত করে তালাক দিয়ে মুহাম্মদের বাড়িতে ফেরত দাও। বড় ছেলে উতবা বলল, আব্বা দোষ করলে মুহাম্মদ করেছে, তার কন্যা কি অপরাধ করেছে যে তাকে তিরস্কার করে লাঞ্ছিত করে তালাক দেব? আবু লাহাব বলল, কোনো কথা নাই, আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমি আমার সম্পত্তি থেকে তোমাকে মাহরুম করে ত্যায্য পুত্র ঘোষণা করব। এখানে শিক্ষা হলো, শ্বশুরের সাথে ঝগড়া করে বউরে কেলায়, ঠিক না ভাই? ঠিক। এটা আপনাদের এই ফুলবাড়িতে নাই, এটা ঢাকার খবর, ঠিক না ভাই? ঠিক। নিজের বাপের 2 টাকার নাই, শ্বশুর বাড়িতে পালসার হুন্দার যে হাক করে থাকে ফকির নির্বোধ, ঠিক না ভাই? ঠিক। যৌতুক চায়। সমস্ত যুবতীগুলো যদি ওয়াদা করে কোনো যৌতুক দেওয়া দেই নাই, লাগলে স্ট্রাইক করলাম, বিয়ে করুম না, তাহলে সব কটা যুবক আটকুরা বউ সারা, ঠিক না ভাই? ঠিক। এক বেচারা ধানমন্ডিতে বাড়ি, যেটাই আসে এর বাড়ি চায়, গাড়ি চায়। কামরাঙ্গে চলে আসে আমার হুজুর ফকিরনি পুতুকের কাছে মাইয়া বিয়ে দেবো না, কিনলে গিয়া সব কটা ফকিরনির পুত আসলে 5 গাড়ি চায় আর বাড়ি চায়। নিয়ত করছে কোনো ফকিরনির পুতের কাছে মাইয়া বিয়ে দিব না। তো কী করছে বেটা, রাতে রমজান মাসে আসে দেখে এক ছাত্র পড়তে পড়তে কিতাবের উপরে ঘুমায়, আবার উঠে, আবার পড়তে পড়তে এখানে ঘুমাই থাকে, আবার উঠে। বাড়ি হলো বরিশাল, বাপ হইল মাদ্রাসার দারোয়ান, বাপ মাদ্রাসার। ওই বেচারা তার মেয়েটাকে আইনে ওই ছেলের কাছে, হুজুরের কাছে বইলে, হাফিজ ছেলের কাছে বইলে মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে। হুজুর আমি রাজপুত্র পাইছি একটা, কিনলে কইটা ফকিরনির পুত না,
কি বড় লোক, যেগুলা ভিক্ষা করে ওগুলাই তো ফকির, ঠিক না বে ঠিক? তোর বাপের 2 টাকা আছে, ওটা নিয়ে তুই খুশি থাক, বউয়ের বাপের দিকে হাত করে হাত পাতে থাকস কা? তোর মতো বড় ফকির আর একটা নাই, ঠিক না বে ঠিক? অতএব যৌতুক নেওয়া বন্ধ, আলসার পালসার বাজার গাড়ি গুড়ি চাওয়া চাই বন্ধ, জাগা জমি ফ্ল্যাট ফ্ল্যাট সব বন্ধ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর শ্বশুরের টাকা আনতে না পারলে বউরে কেলায় তালাক দিয়ে বাদ পাড়া দিবা, ঠিক না বে ঠিক? তোদের মতো বেসরম আর একটা নেই, বউ কেলাই আবার রাইতে বেলা ঘুমাইতে যাস, ঠিক না বে ঠিক? দিনের বেলা বউ কেলা, রাতের বেলা গিয়ে বললো ঘুমায়, বেসরম নেই, বেহায়া না? অতএব বেসরমগিরি টমগিরি বাদ। শ্বশুর বাড়ির সাথে কোনো লোভ লালসা করে, যৌতুকের আশায় কোনো কারণে শ্বশুরের সাথে রাগ করে বউ কেলানো যাবে না। এর চাইতে বড় লাঞ্ছিত, অপমান আর বেহায়া বেলজ্জা আরেকটা নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ হেফাজত করুক। আবুল আহাব বলল মেয়েদেরকে তালাক দাও। উতবা বলল মুহাম্মদের কারণে মেয়েকে তালাক দেবে, এটা কেমন কথা? বলে তোমাকে ত্যায্য পুত্র করবো। আমগো দেশের বাপরাও এগুলা করে, ঠিক না বে ঠিক? সাবধান, পোলাপানে উল্টা পুল্টা শিখাইও না, তাহলে কপালে খারাপই আছে, ঠিক না বে ঠিক? তাহলে তোমার মাইয়ার জামাইও তোমার লোকে এমন করবো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক। আবার কিছু বউ আছে জামাইয়ের সাথে ঝগড়া করে শ্বশুরের শাশুড়ির কষ্ট দেয়, ঠিক না বে ঠিক? সাবধান, নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলে তোমার ভাইয়ের বউ তোমার আব্বা আম্মাকে জ্বালাইয়া সাইজ করে দিব, ঠিক না বে ঠিক? কলি ইনসাফ টু ইনসাফ, ঠিক না বে ঠিক? তুমি তোমার শ্বশুর শাশুড়ির কষ্ট দিবা, পরে দেখবা তোমার ভাইয়ের ঘরে যেটা আনছে আরেক জায়গার থেকে ওটা তোমার সাথে বড় দাজ্জাল। পরে তোমার মাই কানবো, তোমার কাছে বিচার দিব, তুমি এখানে মোবাইলে ডিটেকশন দিবা, পরামর্শ দিবে এমনে না এমনে করো, পরে বুঝবা মজা কিসকু খেতে, ঠিক না বে ঠিক? আল্লাহর বিচার আনকমন। অতএব আমরা পুরুষরা শ্বশুর শাশুড়ির কষ্ট দিব না, শ্বশুর শাশুড়ির কারণে বউকেও কষ্ট দিব না, বউরাও স্বামীর কারণে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিব না, তাহলে নিজের ভাইয়ের বউ নিজের আব্বা আম্মাকে কষ্ট দেবে, ঠিক না বে ঠিক? আবুল আহাবের কথা শুনে ত্যায্য পুত্র হওয়ার ভয়ে উতবা করলো কি, উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে সসম্মানে পৌঁছে দিয়েছে। মক্কা বিজয়ের পর এই ভদ্রতার কারণে আল্লাহ তাআলা উতবাকে এবং তার দ্বিতীয় ভাই মুআত্তাব দুইজনকে ইসলামের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে সাহাবী হওয়ার মর্যাদা দান করেছেন মক্কা বিজয়ের পর। কিন্তু ছোটটার নাম ওতাইবা, ওটা ছিল বড় বেয়াদব। ওটা বাবাকে খুশি করতে গিয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেরে রক্তাক্ত করেছে, লাঞ্ছিত করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় নিয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে বকাবাধ্য করেছে। আরবের সবচেয়ে একটা প্রথা ছিল লাঞ্ছিত করার, তিরস্কারের সামনে থুতু ফেলে পা দিয়ে ডলা দিত। ওই শয়তান আল্লাহ রাসূলের সামনে থুতু ফেলে পা দিয়ে ডলা দিয়েছে। রাসূল মেয়ের অবস্থা দেখে তালাক সবকিছুর কারণে মনে আঘাত পেয়ে কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পর রাসূল একটা আরবি বাক্য উচ্চারণ করলেন মুখ দিয়ে। ওতাইবা চলে এসছে, আবু জেহেল আর আবুল আহাব একসাথে বসা। আবু জেহেল জিজ্ঞেস করলো কি করে এসছো? বলল মুহাম্মদের মেয়েটাকে লাঞ্ছিত করে রক্তাক্ত করে তালাক দিয়ে মুহাম্মদের বাসায় দিয়ে এসেছি, মুহাম্মদকে বকাবাধ্য করেছি, আর তার সামনে থুতু ফেলে পা দিয়ে ডলা দিয়েছি। আবু জেহেল জিজ্ঞেস করলো মুহাম্মদ কিছু বলেনি? বললো হ্যাঁ বলেছে, একটা আরবি বাক্য বলেছে, আল্লাহুম্মা সাল্লিত কালবাম মিন কিলাব। ও আল্লাহ, তোমার অসংখ্য হিংস্র প্রাণীর পক্ষ থেকে এই জানোয়ারটা, কুকুরটার জন্য একটা লাগায় দাও। আবু জেহেল ডাক দিয়ে বলল আবুল আহাব, মুহাম্মদকে যা মনে করো আর না করো, মুহাম্মদ বদদুয়া দিলে কিন্তু কাজে লাগা যায়। সাবধান, পোলাটাকে সাথে সাথে নিয়ে রাখো, মুহাম্মদের বদদুয়া কিন্তু কবুল হয়ে যায়। এখন আবুল আহাব যেখানে যায় পোলাটারে সাথে করে নিয়ে যায়।
সব শেষ গেল হলো সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যবসার কাজে। একটা ব্যবসায়ী কাফেলা নিয়ে ব্যবসা করতে করতে একদিন ওই সিরিয়ার বাচ্চার দামেস্কের রাজধানী শহরে বাচ্চার রাজপ্রাসাদে দাওয়াত খাইল। বাচ্চা রাত্রে ডিনার খাওয়াইয়া তাদেরকে বলল, আপনারা তো আরবের মানুষ, আপনারা তাঁবুতে থাকেন, ব্যবসায়ী মানুষ, ঘরে বিল্ডিংয়ে থাকবেন না, তবে সাবধান থাকেন, আমাদের এখানে রাত্রে নেকড়েবাগের আক্রমণ হয়। নেকড়েবাগের আক্রমণ হয়। আবুল আহাব চিন্তা করলো ছেলেটাকে কোথায় রাখবে, কি করবে। ব্যবসার মালগুলো রাখতে 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 টিলার মতো উঁচু করলো। ওতাইবাকে টিলার উপরে শোয়াইল, চতুর্দিকে ওঁটগুলা শোয়াইল, পিছনে অনেক দূরে তারাও গোল করে চতুর্দিকে ঘুমায় গেল। রাত গভীর হওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের বদদুয়ার হারামজাদার হারাম সাইজ করার জন্য হারামিটাকে জঙ্গল থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার নেকড়ে একটা ট্রান্সফার করে দিছে। বাঘটা আইসা চতুর্দিকে ঘুরে, কিন্তু ওতাইবাকে আর দেখে না। ঘুরতেছে তো ঘুরতেছে, আল্লাহ তাআলা একটা বাতাস পাঠাইছে। বাতাসটা উপর থেকে একটু ছড়ায় গিয়া ওতাইবার দেহ থেকে রাসূলের বদদুয়া দুর্গন্ধটাকে নিয়ে বাঘের নাকের মধ্যে লাগাই দিছে। বাঘ তাকায় দেখে চতুর্দিকে, কিরে নিচে তো নাই, বাতাস কই থেকে উপর থেকে আইছে। তাকায় দেখে চান্দু টিলার উপরে ঘুমায় রয়েছে। হ্যাঁ চান্দু ঘুমাও, আইতে আসি। বাঘ চিন্তা করলো কাছ থেকে তো ঝাম দেওয়া যাবে না, অনেক পেছনে গেল, পেছন থেকে একটা ঝাম দিল, দুটো চারটা পা দিয়ে ওতাইবাকে আঁকড়িয়ে ধরে দূরে গিয়ে পড়লো। পড়ে প্রথমে ওতাইবার দেহ থেকে গলা থেকে ধোরটা ছেড়ে ফেললো, বুকটা ফেড়ে কলিজা বের করলো, পুরো দেহটাকে টুকরো টুকরো করলো। বাঘ মানুষকে আক্রমণ করলে বুক ফেরে রক্ত কলিজা বের করে রক্তগুলো চুষে চুষে খায়। কিন্তু ওই নেকড়ে বাঘটা আল্লাহ রাসূলের বদদুয়ার ফসল ওই ওতাইবার দেহ থেকে দেহটাকে টুকরো টুকরো করেছে, মগর ওই আল্লাহ রাসূলের বদদুয়ার হারাম রক্ত এক ফোঁটাও পান করে নাই, এক ফোঁটাও। আমরা বলি রাসূল আছে দুনিয়ায়, আছে তাবি আছে, তবে তাবি আছে নাই, কিন্তু আল্লাহ তাআলার কিছু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি এই ওলামায়ে কেরামগণ আছেন দুনিয়ায়, ঠিক না বে ঠিক? ওরা নবীওয়ালা কাজগুলো করে, ঠিক না বে ঠিক? নবীর যে কাজগুলো উলামায়ে কেরাম আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এই ওলামাদের নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা ওতাইবাকে সাইজ করে দিয়েছে। বর্তমানেও যুগেও যারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা হয়তোবা সাপ দিয়ে, নয় কুকুর দিয়ে, নয় বিচ্ছু দিয়ে, নয় রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে, না হয় নিজের সন্তান দিয়ে ওই হারামজাদাকে সাইজ করে শেষ করে দেয়, ঠিক না বে ঠিক? ইতিহাস বলতে বলতে রাত শেষ হবে, ইতিহাস শেষ হবে না। বাংলার একজন মহামানব ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, আল্লাহর কুতুব, গিয়েছিলেন সাতক্ষীরায় 1981 সালে রাজনৈতিক সমাবেশ মাহফিলে। স্টেজে আল্লামা আজিজুল হক, শেখুল হাদিস, পীর সাহেব চরমনাই ফজলুল করিম, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী সহ বড় বড় ওলামায়ে কেরাম। কোনো এক সংগঠনের কিছু যুবক হাফিজ হুজুর স্টেজের দিকে পাথর মারছিল। হাফিজ হুজুর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। হাফিজ শরীরে পাথর লাগেনি, স্টেজে পাথর পড়তেছিল। পাথর শেষ, ওরা চলে গেছে। আল্লাহ তাআলা আনকমন বিচার, সব করার জবান বন্ধ করে পুরো দেহটাকে আল্লাহ প্যারালাইসিস আক্রান্ত করে দিছে। সকালবেলা হাফিজ হুজুর ঢাকার দিকে আসবেন, বাস স্ট্যান্ডে বসা। কিছু লোক আইসা বললো, হুজুর এরা আমাদের ছেলে বেয়াদবি করছে, আল্লাহ জবান এবং পুরো বডি এদের অ্যাটাক করে প্যারালাইসিস আক্রান্ত, কথা বলতে পারে না। হাফিজ হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন, আল্লাহ সেগুলো বুঝে নাই, না বুঝে আক্রমণ করেছে, তুমিও মাফ করে দাও, আমি মাফ করে দিলাম। ফু দিয়ে হাত বুলিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দোয়ার বদৌলতে
কিছুক্ষণের মধ্যে সবকটা ছেলেকে পরিপূর্ণ সুস্থ করে জবান খুলে দিয়েছেন। ওটা রাসূলের বদদুয়া। হাফিজজির অসংখ্য কারামত ঘটনা হাফিজজি হুজুরের আছে। এই যে হুজুর বসা, হুজুরের বোনের বিয়ে ঠিক করেছিলেন এক ব্যাংকারের কাছে। কয়েক বছর জেলখানা যাওয়ার আগে হুজুর বলেছিলেন, আমি হাফিজজি হুজুরের 140টা কারামত নোট করেছি, ওর মধ্যে হুজুরের কারামতটা আমি আরো 2-1টা লিখেছি। হুজুরের কাছে পরামর্শ চাইলেন, হুজুর বললেন ব্যাংকারের কাছে বিয়ে দিবেন না, অপেক্ষা করেন। হযরত দোয়া করলেন, আল্লাহ তাআলা এই মুসা হুজুরের বোনটাকে বিয়ে দিলেন অনেক বড় আলেমের কাছে, যিনি বর্তমানে হিলি মাদ্রাসার মুহতামিম। হাফিজজি হুজুরের কাছে এসছেন এক ক্যান্সার আক্রান্ত রোগী, বাংলাদেশে চিকিৎসা শেষ, যাবেন আপনার সিঙ্গাপুর। হুজুর সিঙ্গাপুর যাচ্ছে, দোয়া করেন। হুজুর একটু পানি ফু দিয়ে দিলেন, নিয়ে গেছে। সিঙ্গাপুর যাওয়ার পর ডাক্তার টেস্ট করে দেখে তার দেহে কোনো ক্যান্সার নাই। একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার রোগীর দিকে তাকায়। রিপোর্টে লেখা আছে বাংলাদেশ থেকে ট্রান্সফার করেছে, তার দেহে ক্যান্সার, কিন্তু তার টেস্টে যে রিপোর্ট এসছে সিঙ্গাপুরের হাসপাতালে, ওখানে রিপোর্টে হলো সে ক্যান্সার মুক্ত। তাকে জিজ্ঞেস করলো, কি ঔষধ খেয়েছো? বলল, কোনো ঔষধ খাইনি। কি খাদ্য খেয়েছো? কোনো খাদ্যও খাইনি। তাহলে কি খেয়েছো? আমি জাহাজে প্লেনের মধ্যে একটু পানি পান করেছি। কিসের পানি? বাংলাদেশের একজন কুতুব হাফিজজি হুজুর আল্লাহর ওলি পানি ফু দিয়েছিলেন, সেই পানি পান করেছি। বলল, পানিটা নিয়ে এসো। পানিটা নিয়ে আসার পর ল্যাবরেটরিতে চেক করে দেখে আল্লাহ তাআলা হাফিজজির ফু দিয়া পানির মধ্যে ক্যান্সারের প্রতিষেধক মেডিসিন দিয়ে দিছে। মালিককে। এইরকম বাংলাদেশে অসংখ্য কুতুব আছেন। হাফিজজি হুজুর 49 বারের মতো হজ করেছেন। লাস্ট হজ যাওয়ার পর হেরা পর্বতের উপরে উঠলেন, অনেক কষ্ট করে নামাজ পড়লেন। হযরতের দ্বিতীয় ছেলে ছিল ওবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই। ছেলেকে বলতেছে, বাবা আমার না গরম গোস্ত দিয়া, গরুর গোস্ত দিয়া গরম ভাত খাইতে মন চায়। ছেলে বলে, আব্বা এটা তো সৌদি আরব, বাংলাদেশ না, দোকানপাটও নাই, পাহাড়। আজ থেকে 40-45 বছর আগের খবর, এত ডিজিটাল ছিল না, কোত্থেকে খাওয়াবো? বাসায় চলেন, চেষ্টা করে দেখব। হাফিজজি হুজুর বললেন, আমার এখন খাইতে মন চায়। ছেলে বলল, আব্বা মন চাইলে কি আর সব পাওয়া যায়? বাসায় গেলে খাওয়াবো। হুজুর বলে, চেষ্টা করো। ছেলে বলে, চেষ্টা করলো কাম হইব না। হযরত বললেন, তাহলে একটু সামনে আগায়া দেখো। ওবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই পাহাড় থেকে নিচের দিকে নামতেছেন, দেখেন জুব্বা পরিহিত এক লোক মাথার মধ্যে বড় একটা প্লেট লাল রুমাল দিয়ে ঢাইকা পাহাড়ের দিকে আসতেছে। ওনার কাছাকাছি আসার পর জিজ্ঞেস করলো, ইয়া আখি, হে ভাই, আনতা তারিফু মুহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর বাংলাদেশি? তুমি কি বাংলাদেশের মুহাম্মদুল্লাহ হাফিজজি হুজুরকে চিনো? তিনি বললেন, নাম চিনি, তাল মাই, আমার সাথে আস। নিয়ে গেলেন উপরে, প্লেট নামাইলেন, রুমাল উঠাইলেন, দেখলেন গরম ভাতের উপরে গরুর গোস্ত ঢেলে দিয়ে আছে, ধোঁয়া উঠতেছে, মাত্র পাক করে এসছে। হাফিজজি হুজুর সবাইকে বলেন, বসো বসো, আল্লাহর মেহমানদারি, আল্লাহর জিয়াফত খাও। ওই লোক খাইও নাই, হাফিজজি খাইতেও বলেন নাই। খাওয়া দাওয়া শেষ, প্লেট আর রুমাল দিয়া যাইতেছেন, হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর গায়েব। 10-12 জন ছিলেন উপস্থিত ওলামায়ে কেরামের বক্তব্য হলো, আল্লাহর কুতুবের খাইতে মন চাইছে, আল্লাহ তাআলা গায়েব থেকে ব্যবস্থা করে খাওয়াইয়া দিছে। ও মুসলমান, এটা তো বাংলাদেশ, অসংখ্য গাউস কুতুবের এখানেও বসবাস। সর্বশেষ কুতুব যিনি চলে গেছেন 2 জন, একজনের নাম আল্লামা শাহ আহমদ শফি, আর একজনের নাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই। 2013 সালে শাপলা চত্বরে আক্রমণ করেছিল ঢাকার 7 আসনের এমপি হাজী সেলিম সাহেব। 2500 যুবলীগের কর্মীকে পাঞ্জাবি পড়ায়া পল্টন মোড়ে পাঠিয়েছিল হামলা করতে। কয়েকটা লাশ ফেলেছিল তারা। আল্লাহ বিচার করলেন, হাজী সেলিমের জবান বন্ধ করে দিয়েছে, ওই বেটা এখন বোবা জেলখানায়। বিচার কার? মতিঝিলে হামলা করেছিল তারেক আর মিল্কি, যুবলীগ সহসভাপতি,
তারেক মারছে মিল্কিকে তারেক মারছে মিল্কিকে তারেককে মেরেছে র্যাব। শামীম ওসমান সাহেবের ভাই নাসিম ওসমান ওই দিন আমাদের সাথে ফুটবল খেলছিল যাত্রাবাড়ি থেকে কাশপুর মাদ্রাসা মাদারীনগর মাদ্রাসা পর্যন্ত। খালি খেলতে চায়। বাচ্চা পোলাপানের সাথে খেলে পারো না, পালাইয়া যাও। আলেমদের সাথে কি খেলবা? আমরা রেডি, আসো খেলতে চাই তোমাদের সাথে। খেলে খালি। ওই বেটা হাফেজ আলেমদের বুকে পাড়া দিয়ে পিটাইছে। আল্লাহ তাআলা পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়তে পড়তে তাকে কলকাতা নিয়ে মারছে। বরিশালের মেয়র লঞ্চ থেকে নামায় নেমে হাফেজ আলেমদেরকে মেরেছে 2013 সালে। কয়টা কারামত শোনাবো? আল্লাহ তাআলা ক্যান্সার আক্রান্ত করে সিঙ্গাপুর নিয়ে ওই বেটাকে মারছে। ধানমন্ডির একজন যুবলীগের সেক্রেটারি ছিল, পাগল হয়ে গেছে হামলা করার পর। নিজের পকেটে রিভলভার ছিল, বাথরুমে ঢুকে নিজের কপালে নিজে গুলি করে নিজে শেষ। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম চৌধুরী 13 সালে বক্তব্য দিয়েছিল আহমদ শফিকে পেলে মেরে শুটকি বানাবো। আল্লাহর বিচার আনকমন। ফেনীর মহিপাল মোড়ে তার পাজারো গাড়ির মধ্যে যুবলীগের ছেলেরা পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। গাড়ির মধ্যে ওই বেটা মেয়ের মোড়ে শুটকি হয়েছিল। ওই ছবি আমার কাছে আছে। চট্টগ্রামের রেঞ্জের এএসপি ছিল একজন চাকমা। চট্টগ্রাম হাটাজারির আগে বালুছড়ায় আহমদ শফির গাড়ির মধ্যে গুলি করেছিল। গুলি ফসকে চলে গেছে, আহমদ শফির গায়ে লাগে নাই। ওই বেটা খাগড়াছড়ি যাওয়ার পর মাকে সাক্ষাৎ করতে গেছে মায়ের বাসায়। গেট খুলে গাড়ি থেকে নামার পর বিষাক্ত সাপ কামড় দিয়েছে, ওখানে শেষ। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই ধরে নিয়ে গেছে ডিবি কার্যালয়ে। ডিবি অফিসার মাহফুজ জুনায়েদ বাবুনগরী স্টেজ থেকে নামার সময় বুড়ো আঙ্গুলের ডান পায়ের বুড়ো আঙ্গুলের নখ উল্টে গিয়েছিল। মোটা মানুষ, দেহে রক্তে ভরা, পুরো রাস্তা ভরে রক্ত ভরে গিয়েছিল, পা ফুলে মোটা হয়ে গেছে। ওই শয়তান বাবুনগরীর পায়ের মধ্যে মেরে মেরে রক্তাক্ত করেছে। বল খালেদা জিয়া কয় টাকা দিয়েছে, বিএনপি কত কোটি টাকা দিয়েছে তোদেরকে, কি করেছিস? এই সমস্ত কথা বলছে আর পা দিয়ে পারিয়েছে। এক পর্যায়ে বলেছে তোর গালের মধ্যে প্রস্রাব করে দেব। জুনায়েদ বাবুনগরী আসমানের দিকে তাকাইয়া শুধু চোখের পানি ছেড়ে বলেছেন, আল্লাহ ওকে তোমার হাওলা করে দিলাম। বাবুনগরী জেল থেকে মুক্তি পেয়ে গেছেন, কিন্তু তার মেয়ে ঐশী মদের লোভ সামলাইতে পারে নাই, মদের টাকা চেয়েছে, বাবা দিতে পারে নাই। আল্লাহর বিচার আনকমন। বদদুয়া তো বাবুনগরীর আরশে আজিমে দিয়ে দিয়েছেন। চোখের পানি পড়েছে জুনায়েদ বাবুনগরীর। তার মেয়ে তাকে চায়ের সাথে ট্যাবলেট খাওয়াইয়া অজ্ঞান বানাইয়া বাথরুমের মধ্যে মেরে 6 টুকরা করেছে। কয় টুকরা? ও মুসলমান, এটা ওলামা ইকরাম আল্লাহর ওলিদের বদদুয়ার ফল। ঠিক না? ঠিক। কয়টা শোনাবো? যারা শাপলা চত্বরে হামলায় শরীক ছিল, পুলিশ, র্যাব, বিজিবি এবং অফিসার, কেউ পাগল হয়ে গেছে, কেউ বউহারা, কোনটা পাগল অজ্ঞান হয়ে ঘুরতেছে, কোনটা কানে শুনে না, কোনটা চোখ অন্ধ, কোনটা স্ট্রোক করেছে, কোনটা প্যারালাইসিস আক্রান্ত, আর কোনটাকে আল্লাহ বেইজ্জতি করে বাংলাদেশ থেকে বিদেশ পাচার করে দিয়েছে। কে করছে? কে করেছে? সর্বশেষ ওই লেডি ফেরাউন, যার পরামর্শে বাংলায় শাপলায় হামলা হয়েছে। আমরা শাপলা চত্বরে কাউকে মারার জন্য যাই নাই, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য যাই নাই, কাউকে ক্ষমতায় বসাইতে যাই নাই। আমরা আল্লাহ নবীর ইজ্জতের পাহারাদারি করার জন্য, আমরা নবীর ইজ্জতের জন্য সেখানে গিয়েছিলাম। কিন্তু ওরা আমাদের উপর হামলা করে করে, আমি 2 জন শহীদের জানাজা পড়েছি। আমাকে দিয়া 2021 সালে কারেন্টের চেয়ারে বসাইয়া চোখ বেঁধে 164 করিয়েছে। আমাকে দিয়ে যে শাপলা চত্বরে কেউ মারা যায় নাই। আমার আপন চাচাতো ভাই শহীদ নারায়ণগঞ্জের দেওবাগ মাদ্রাসার মাহমুদুল হাসান, স্টেজের সামনে যে 4টা লাশ ছিল তার একটা। 7 তারিখে লাশটাকে নিতে চাইছিল নারায়ণগঞ্জ, শামীম ওসমান নিতে দেয় নাই। নিতে চাইছিল কুমিল্লা, তাও নিতে দেয় নাই। লাশটাকে পরে কামরাঙ্গীরচর মাদ্রাসায় এনে আনার পর আমি চিন্তা করলাম 2-3 দিনের লাশ মনে হয় পচে গেছে। আমি আমার রুমে বসা, আল্লাহু আকবার, হঠাৎ করে বাতাস এসছে, এত সুগ্রাণ। আমার হঠাৎ করে কোরআনের আয়াত মনে পড়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন যারা শহীদ
ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। আমি রুম থেকে বেরিয়েছি, বক্স খুলে দেখি এখান দিয়ে বেশি খুলিনি, অল্প খুলেছি চেহারাটা সহ। বুকের এখানে 2-3টা গুলি লেগেছে, প্রত্যেকটা গুলি থেকে তাজা রক্ত বেরোচ্ছে। লোকটা কালো মানুষ, হাসতেছে, মনে হচ্ছে মাত্র লোকটা শহীদ হয়ে গেছে। রক্ত থেকে সুঘ্রাণ। ইতিহাস কয়টা বলবো? 2021 সালে আল্লামা মামুনুল হক সহ 2500 আলেমকে গ্রেফতার করে জেলখানায় নির্যাতন করেছে। আল্লামা মামুনুল হককে তার স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে হাতির ঝিলে এই হাউন আঙ্কেল 5.5 ফুট একটা লম্বা মেয়েকে দিয়া ভিডিও করে এটা তাকে উলঙ্গ করার চেষ্টা করেছে। আল্লাহর বিচার। রফিক বলে, ভাই আপনারা এগুলো করতেছেন, আমি কিন্তু আপনাদের ডিসি সাহেবকে বলে দিব, হারুন সাহেবকে, তিনি আমাকে দিয়ে তার বাড়িতে ওয়াজ করিয়েছেন। অফিসার বলে, হুজুর কার কাছে বিচার দিবেন? ওই স্যার হারুন স্যারে পাঠাইছে ভিডিও করার লাগা। আল্লাহ বলে, তুই রফিক একজন আলেম, ছোট মানুষ, এই আলেমকে বেইজ্জতি করার চেষ্টা করছ, রাখ, বিচার আমি বাকি রাখছি। আল্লাহ তাআলা 5 তারিখের পরে হারুন আঙ্কেলকে ব্ল্যাংটা করে উলঙ্গ করে দিছে। ঠিক না ভাই? ঠিক। আল্লামা মামুনুল হককে উলঙ্গ করেছ, তার স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলার চেষ্টা করেছ। মনে রাখবা, কোনো আলেম জেনে শুনে জেনে বিচার করতে পারে না। কোনো আলেম নিজের স্ত্রী ছাড়া আরেকজনের বউ নিয়ে ফুর্তি করতে যায় না। স্ত্রীকে, তার সন্তানগুলোকে আটক রেখে স্ত্রীকে দিয়ে বাধ্য করে মামুন সাহেবকে ওই সোনারগাঁ রিসোর্টে নিয়ে নাটক সাজিয়েছিল তারা। বিচার কার? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে দর্শন করার জন্য দরজা লাগায় রেখে দিছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো, এখানে আমি, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, বাঁচানেওয়ালা আল্লাহ, দৌড় দেওয়ার মালিক আমি, দিছে দৌড়, দরজা খুলে দিয়েছে আল্লাহ। আজিজ মিসর ইউসুফ আলাইহিস সালামকে বলে, তুমি জুলাইখার কাছে মাফ চাও, তাহলে আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দেব। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি মালিকের কাছে মাফ চাই, গোলামের কাছে না। মুফাসসিরিন কিরাম বলেন, যদি ইউসুফ আলাইহিস সালাম সেই দিন আজিজ মিসরের কথা শুনে জুলাইখার কাছে মাফ চাইতেন, আজিজ মিসর তাকে মুক্ত করে জেলখানার থেকে আইনা ওই গোলামি বানাই রাখত। কিন্তু মালিক ক্ষমা চাওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে মিশরের রাজপ্রাসাদে মন্ত্রী বানায় দিয়েছে। ঠিক না ঠিক? এই বর্তমান সরকারের লোকেরা লেডি ফেরাউন হাসিনা সহ আমাদেরকে জনগণ থেকে দূরে সরানোর জন্য গ্রেফতার করেছিল। যে আলেমরা হুজুরকে এত ভালোবাসে কেন? হুজুররা যেখানে যায় লাখ লাখ মানুষ, এদেরকে মানুষ থেকে দূরে সরাইতে হবে, উলঙ্গ করতে হবে, লাঞ্ছিত করতে হবে, এই জন্য আলেমদেরকে জেলখানায় ঢুকাই দিছে। আল্লাহ বলে, রাগ দেখাইতেছে মজা। আল্লাহর বিচার আনকমন। আমাদেরকে বলে, শাপলা চত্বরে এত লোক মারা গেছে, মামলা দেওয়া নাই কেন? আরে বলো, মামলা তো আদালতে দিলে তো মামলা খারিজ, আরো যে মামলা করবে সেই গ্রেফতার। ঠিক না ঠিক? বিচার দিয়েছে আরশ আজিমের মালিকের কাছে। মালিকের বিচার যে আনকমন, মালিক ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বেরিয়েছেন, লাখ লাখ মানুষ মামুন সাহেব যেখানে যায়, মাদানি যেখানে যায় হাজির হয়। দেশের জনগণ আলেমদেরকে বুকে টেনে নিয়েছে, আর তোমাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তোমাদের দুপুরের লাঞ্চ করার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা ট্রান্সফার করতে করতে দাদার দেশ দিল্লিতে পাঠায়া দিছে। ঠিক না ঠিক? আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আমরা তোমাদের দুশমন নই, তোমরাও আমাদের দুশমন না। কথা হলো, তওবা করো, ও দল ছাড়ো, তওবা করো, দল ছাড়ো। তোমরা এমন নেত্রীর দল করো যে নেত্রী তোমাদেরকে বিপদে ফেলে রেখে তুমি বলবো আমার কি দোষ, আমার কি অপরাধ? আমি বলবো তোমারও দোষ নাই, তোমার অপরাধও নাই, কিন্তু অপরাধ হলো তোমার নেতা নেত্রীদের। কার? তোমার নেতা নেত্রীদের দোষ। বসেন। তোমার নেতা নেত্রীরা যে অপবাদ আকাম কুকাম করেছে, যে পাপের রাজ্য কায়েম করেছে,
জুলুম নির্যাতন করেছে, আয়না ঘর তৈরি করেছে, হাফেজ আলেমদেরকে, বিরোধী দলের নেতা নেত্রীদেরকে আয়না করে ঢুকিয়ে বছরের পর বছর নির্যাতন আর কষ্ট দিয়েছে। সেই গজব তোমাদের উপরে এসে পড়বে নেতাদের কারণে। ঠিক না বেঠিক? অতএব সময় আছে, তওবা করো। সময় আছে, তওবা করো, নচেত টের পাইবা দিল্লি হুনুর দুরাস, আল্লাহর বিচার আনকমন। আল্লাহর বিচার আনকমন, এমন বিচার আল্লাহ করবে। এখন মাঝে মাঝে হুমকি দেয়, কি কয়? আইতাছি। কি কয়? আইতাছি। আমরাও চাই বাবু আসো, খেলা হবে। এমন খেলা কিসকো कहते দেখলা দেंगे ইনশাআল্লাহ। খেলা হবে তোমাদের সাথে। কিসের? ব্যাট আর স্ট্যাম্পের। ব্যাট আর স্ট্যাম্পের, ব্যাটের বলের খেলা হবে না, এখন ব্যাট আর স্ট্যাম্পের খেলা হবে। এমন খেলানো হবে, চোখে আর কাউকে চোখে দেখবে না, খালি মোদি 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 আর দিল্লি। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে তোমাদের ক্ষমতায় বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না ইনশাআল্লাহ। যদি ওরা আবার ষড়যন্ত্র করে, বাংলাদেশে উৎপাতের চেষ্টা করে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের চেষ্টা করে, আমরা বিএনপি চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, খেলাফত আন্দোলন চিনি না, খেলাফত মজলিস চিনি না, কোনো দল চিনি না, দলমত নির্বিশেষে আমরা সবাই ভাই ভাইয়ের মতো বাংলার ৬৪,০০০ বর্গ কিলোমিটারে ওই জালেমদের বিরুদ্ধে মানব প্রাচীর তৈরি করব ইনশাআল্লাহ। ওদেরকে এক মাথা থেকে দৌড়ান শুরু করুন, দৌড়াইতে দৌড়াইতে কলকাতা দিয়ে সব কটাকে দিল্লি ইনশাআল্লাহ। বাংলাদেশে ওদের আর জায়গা হবে না। রাজি আছি? বাংলাদেশটাকে ভারতের রাজ্য বানাইবার চাইছ? আমরা বাংলার জনগণ, বাংলায় জন্মগ্রহণ করেছি, বাংলার প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত। ঠিক না বেঠিক? আমানত, আমানত রক্ষা করতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? যদিও প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য জিহাদের ডাক দেয়, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের উভয় হাত। রমজান মাস, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারি করে মাগরিবের নামাজ পড়ছেন। ছোট্ট দুটো শিশু মাআজ মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতেছে, ইফতার করছে। হঠাৎ করে মসজিদ নববী থেকে আওয়াজ এসছে, হাইয়া আলাল জিহাদ। হাইয়া আলাল জিহাদ। মা গুবরে গুবরে কাঁদছেন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চা দুটো দৌড়িয়ে এসে মায়ের কাঁধে হাত দিয়ে বলে, আম্মি কাঁদো কেন? মা বলছে, বাবা ওই যে মসজিদ নববী থেকে বদর যুদ্ধের জিহাদের দাওয়াত এসছে, স্ত্রী তার স্বামীকে যুদ্ধের জন্য রেডি করে পাঠিয়ে দিছে। মা তার বাবা তার যুবক সন্তানদেরকে রেডি করে যুদ্ধের জন্য পাঠিয়ে দিছে। যাদের সোনা গয়না আছে পাঠিয়ে দিয়েছে, দিনার দিরহাম আছে দিয়ে দিয়েছে, উট ঘোড়া আছে দিয়েছে। তোমাদের বাবা শহীদ, স্বামী আমার নাই, যুবক ছেলেও নাই, তোমরা দুটো শিশু, দিনার দিরহাম নাই, সোনা গয়না নাই, উট ঘোড়াও নাই। আমি কি যুদ্ধের বদর যুদ্ধ থেকে মাহরুম হয়ে গেলাম? মাআজ মুআওয়াজ দুটো শিশু মাকে জড়িয়ে ধরে বলে, আম্মি জান তুমি আমাদেরকে রাসূল আকরামের মসজিদে নববী থেকে গিয়ে নিয়া বদর ফান্ডের জন্য জমা কইরা দাও। আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট দুটো শিশুকে নিয়ে মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাই, যুবক ছেলে নাই, সোনা গয়না নাই, উট ঘোড়া নাই, ছোট্ট দুটো শিশু আছে, এদেরকে নিয়ে এসছি।
যদি দয়া করে এদেরকে যুদ্ধের জন্য কবুল করেন তাহলে আমি বদর যুদ্ধের ফান্ড থেকে মাহরুম হইতাম না। রাসূল ডাক দিয়ে বলেন, আফরা, বাচ্চা দুটো ছোট, শিশু দুটো বুড়ো আঙ্গুলের উপর ভর করে দিয়ে পায়ের হাত উপরে উঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট নই, দেখেন বড় হয়ে গেছি, আমাদেরকে আপনি গ্রহণ করেন। আল্লাহ রাসূল বাচ্চাদের জজবা দেখে বড় ছেলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো বড় আর ছোট তো হয় না, যুদ্ধ হয় শক্তিতে। আপনি ভাইয়ার সাথে আমার কুস্তি লাগান, দেখবেন ভাইয়ার শক্তি কম, আমার শক্তি বেশি, ভাইয়া হেরে গেছে, আমি জিতে গেছি। রাসূল কথা শুনে বললে, লাগো। মুআজ মুআওয়াজ দুই ভাই কুস্তি করছে। মুআওয়াজ ছোট ভাই নিচে, বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে বসে গেছে। ছোট ভাই বড় ভাইকে মাথা টান দিয়া বলে, ভাইয়া একটু মাথাটা নিচা। দুই ভাই সকালবেলা একসাথে ঘর থেকে বের হই, সারাদিন খেলাধুলা করে বিকেলবেলা আম্বির কাছে একসাথে ফেরত যাই। ভাইয়া আজকে তোর জান্নাতের টিকিট লেগে গেল, তুই আমাকে রেখে একা একা জান্নাতে চলে যাবি, এটা হয় না। আজকের জন্য তুই আমার কাছে হেরে যা, তাহলে দেখবি আল্লাহ রাসূল হয়তো বা আমাকে জিহাদের অনুমতি দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। যদি অনুমতি পাই দুই ভাই যুদ্ধে গিয়া একসাথে শহীদ হয়ে জান্নাতে চলে যাব, নচেত গাজী হয়ে একসাথে আম্মার বুকে ফেরত যাও। আল্লাহু আকবার। লড়াই চলতেছে, বড় ভাই নিচে, ছোট ভাই মুআজ বড় ভাইয়ের বুকের উপরে চাইপা হাত উঠাই দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন ভাইয়া হেরে গেছে, আমি জিতে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল খুশি হইয়া দুই ছেলেকে, দুইজনকে জিহাদের অনুমতি দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুর রহমান, এই দুটো বাচ্চাকে তোমার সাথে নিয়ে যাও। আব্দুর রহমান ইবনে আউফ ময়দানের দিকে যাচ্ছেন, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই শিশুকে ডাইকা কানে কানে কি যেন বললেন। আব্দুর রহমান ইবনে আউফ ডাইকে বলেন, বাবা মা কি বলেছে? শিশু দুটো বলে, মা বলেছে যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাও, পলায়ন করার চেষ্টা করো না, আঘাত খেলে বুকে খাবে, পিঠে নয়, তাহলে আমি মা পালানোর চেষ্টা করলে তোমাদেরকে দুধের অংশ ক্ষমা করব না। মা বলছে, বাবা যুদ্ধের ময়দানে যাচ্ছ তো যাও, আমি মা যাই নামাজ বিছায়া নামাজ পড়ে তোমাদের শাহাদাতের জন্য দোয়া করতেছি। কিসের জন্য? কিসের জন্য? এটার নাম কি? মা। এটার নাম কি? মা। আর আমাদের মারা তো ডিজিটাল। ওই শাহবাগ চত্বরে ইমরানের সরকার জালেমরা শাহবাগ চত্বর কায়েম করেছিল। আমাদের মারা কোলের ছোট্ট শিশুটাকে মাথার মধ্যে জাতীয় পতাকা লাগায় নেয়া ওখানে ঘুরায় আয়না বলে, আমার সন্তান নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। ঠিক না ঠিক? ও মুসলমান, মুজাহিদের মা হইতে হইলেও দিনদার হওয়া লাগে, আলেমের মা হইতে হইলেও দিনদার হওয়া লাগে, নেককার পরেজগার মুত্তাকি সন্তান জন্ম দিতে হইলেও দিনদার মা লাগে। ঠিক না ঠিক? যত আলেম আছে, এই যে হুজুর শেখকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার আম্মা কেমন ছিলেন? দিনদার, কোরআনওয়ালা, তাহাজ্জুদ গুজার। হাফিজ হুজুরের আম্মা তাহাজ্জুদ গুজার ছিলেন, নামাজের তাহাজ্জুদের সেজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইমাম গাজ্জালির আম্মাও নেককার মা ছিলেন, দৈনিক 19,000 বিসমিল্লাহর জিকির করতেন। ছোট্ট বাচ্চা ইমাম গাজ্জালির চোখ অন্ধ হয়ে গেছে, বিসমিল্লাহর জিকির করতে করতে জবানে বরকত দিয়া দিচ্ছেন। আল্লাহ আলী তাহাজ্জুদে দোয়া করছেন, আল্লাহ আমি মা আমার বাচ্চাকে চোখে দেখি, কিন্তু ছোট্ট বাচ্চা আমি মাকে চোখে দেখি না, দেখে না। আল্লাহ বাচ্চার চোখের পাওয়ার ভালো করে দাও। মা দোয়া করতে দেরি, আল্লাহ পাওয়ার ভালো করতে দেরি নাই। ঘুম থেকে জাগ্রত হইয়া গাজ্জালি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আম্মা বলে মাকে জড়ায়া ধরছে। চোখের পাওয়ার ভালো করে দিছে কে? কে? হাত উঠান, বলেন আল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম মাদ্রাসায় দিয়ে কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। হাত নামান।
আল্লাহ কবুল করো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাআজকে ডাইনে মুআওয়াজকে বাম পাশে নিয়ে দাঁড়াইলেন। যুদ্ধের কাতার সোজা হইতেছে। চিন্তা করলেন, হাই হাই, বিপদ আসলে ডাইন দিক থেকে সাহায্য পাওয়া যায়, বিপদে পড়লে বাম থেকেও সাহায্য পাওয়া যায়। রাসূল দুটো শিশুকে দিলেন, ডাইনেও বাচ্চা বামেও বাচ্চা। আমি ওদের কাছ থেকে কি সাহায্য পাবো বা আমি একা কি সহযোগিতা করব? ডাইন থেকে মাছ ডাক দিয়ে উঠছে, ইয়া আম্মি আতারিফু আবা জাহাল, চাচা আবু জেহেলকে চিনো? আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করলেন, কেন? বাম থেকে মুআওয়াজ জিজ্ঞেস করে উঠছে, ইয়া আম্মি আতারিফু আবা জাহাল, জিজ্ঞেস করলেন কেন? বলল, আম্মি বলেছে আল্লাহ রাসূল বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেন, আবু জেহেল ওটের নাড়ি বুড়ি আইনা রাসূলের পিঠে চড়াইয়া দিত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষমা চাইতেন, আবু জেহেল মাফ করতো না। আজকে আমরা দুই ভাই ওয়াদা করেছি, হয়তো আজকে আবু জেহেলের শেষ দিন, নচেত আমাদের শেষ দিন। তাকায় দেখে আবু জেহেল ওটের পিঠে বসে কাতা সোজা করতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ওই যে দেখা যায় উঁচা, ওইটার নাম আবু জেহেল। দুই ভাই দিছে দৌড়। দেখে আবু জেহেল উপরে বসা, উঁটের উঁচা, বাচ্চা দুটো ছোট। মুআওয়াজ ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায় বলে, চোখে চোখে বলে, বেড়া তো উপরে লাগ পামু না, কাম হইলে তুই গিয়ে ঘোড়ার পায়ে কূপ দিবি, বেড়া নিচে পড়বো আমি, আল্লাহু আকবার। দৌড়াইতে দৌড়াইতে গিয়া ঘোড়ার পায়ে দিছে কূপ, ঘোড়া পড়ে গেছে। মুআওয়াজ বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইকরামা মক্কা বিজয়ের পর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেলের ছেলে, আয়েশা মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোর আঘাত করেছেন তিনি শহীদ হয়ে গেছেন। মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোপ দিয়েছেন, হাত কেটে গেছে, চামড়ার সাথে ঝুলতেছে। হাতটাকে কাঁধে নিয়ে বাম হাত দিয়ে যুদ্ধ করছে। এক পর্যায়ে ডিস্টার্ব হয়, হাতটাকে পায়ের নিচে দিয়ে ছিঁড়ে ফেলছে। আল্লাহু আকবার। আমরা বলবো, যারা আবু জেহেলের চরিত্র অবলম্বন করবা, ইসলামের বিরুদ্ধাচরণ করবা, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, মুআওয়াজের উত্তরসূরিরা তোমাদের সাইজ করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। যারা বাংলার জমিনে বসে ইসলামের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা, টুপি দাড়ি পাগড়ির বিরোধিতা করবা, আলেম ওলামার বিরোধিতা করবা, তোমাদের বিরুদ্ধে মুআওয়াজের উত্তরসূরিরা জিহাদ ঘোষণা করবে, জিহাদ ঘোষণা করবে, জিহাদ ঘোষণা করবে ইনশাআল্লাহ। বদর যুদ্ধের এক সপ্তাহ পর সংক্ষেপে করছি, আমার 12:30টার টিকিট, আমার কালকে আবার কক্সবাজার, রাত্রে আবার আইসা বরিশাল, সব উল্টা পুল্টা, কিছু করার নাই, এটা আল্লাহর নিজাম। আল্লাহ তৌফিক দান করো। আবু লাহাবের ঘোড়া ঘাড়ে একটা ফোড়া উঠছে, গোড়া। বদর যুদ্ধের এক সপ্তাহ পর ফোড়াটা পাকছে, পাইকা পুজ হয়েছে, এটার মধ্যে পোকা হয়েছে, এটা ছড়াইতে 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 পচা শুরু হয়েছে, গন্ধ। কোনো কোনো রেওয়ায়তে আছে ঘরের মধ্যে রেখে উম্মে জামিল সহ ছেলে পেলে ঘর থেকে বেরিয়ে গেছে। কোনো কোনো রেওয়ায়তে আছে ওরা ঘর থেকে বের করে জঙ্গলে পাঠাই দিছে। এখন সংক্ষেপে বলতেছি, কয়েকদিন পরের তাফসির করতে নিম্নে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। উম্মে জামিল সহ সব চলে গেছে। হঠাৎ করে বেঁচে আবু জেহেল মরে গেছে। গন্ধে এলাকাবাসী টিকতে পারে না। তাড়াতাড়ি শাম দেশের কিছু কালো কালো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের কালা কালা কিছু কর্মচারী ছিল, আরবে চাকরি করতো টাকার বিনিময়ে। কয়েকটা ডাইকে বলে, এইটারে লাস্টারে তাড়াতাড়ি সরা। ওরা গিয়ে হাত ধরে টান দিছে, পা ধরে টান দিছে, আল্লাহ এমন সাইজ করা করছে, পইচা চামড়া সহ ছিঁড়লে চলে আসে। কি করবো এখন? টান দিলে চামড়া ছিঁড়লে যায়। পরে ওই যে বাঁশ নিয়েছে, বাঁশ কাঠ আর কি, কাঠ নিয়ে গুতাইতে একটা গর্ত খুঁজছে দূরে, গুতাইতে গুতাইতে নিয়ে গর্তের মধ্যে ফালাইয়া মাটি চাপা দিছে। যারা ইসলামের দুশমনি করবা, আলেম ওলামার দুশমনি করবা, ওই যে লেডি ফেরন পালায় গেছে গা, এটা কবর জানাজা হয় কিনা আল্লাহ জানে, ঠিক না বে? ঠিক। বিচার কার? আল্লাহ। জেলখানা থেকে আসার সময় জেলারে বললাম, রুমগুলো রং করে রেখেন। রুমগুলা কসার কিনলে গা, বলে আমরা যাইতেছি, ওনাদেরকে পাঠাইতেছি। হুজুর এটাও কি সম্ভব? বললাম, আল্লাহর কাছে কিছু আমার সম্ভব না। আলহামদুলিল্লাহ কয়েক মাস পরে রাস্তা ক্লিয়ার, এখন লাইন ধরে খালি যাইতেই আছে, যাইতেই আছে।
ঠিক না বে ঠিক? বিচার কার? বিচার কর। আল্লাহ তাআলা কিছু আনকমন বিচার করে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের উভয় হাত এবং নিজেও। বাম হাত বাকি উম্মে জামিল। এই বেচারি যাইতে যাইতে ছেলে মেয়ে খোঁজখবর লয় না, যা কামাই ছিল সব শেষ। এখন রাত্রেবেলা গিয়ে দেখুন জঙ্গলে যায় কাঠ কাটে, শয়তান আসিল। রাসূল যখন জীবিত ছিলেন তখন এই মহিলা করতো কি, জঙ্গলে গিয়ে কাঠ কাইটা কাটা কাটা কাঠগুলো কাইনা রাসূলের চলাচলে রাস্তার মধ্যে পুঁতে রাখতো। যেগুলো দেখতেন সাহাবা একরাম সরাইতেন, যেগুলো মাটির নিচে দেখা যাইতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূল এসছেন, পায়ের মধ্যে এই কাটা, বিষাক্ত কাটা কয়েকটা বেঁধে রক্ত বেরিয়ে গেছে জুতা ছেদ করে। এত শয়তান ছিল। ওটা লম্বা, আমি সংক্ষেপে বলতেছি। শেষ পর্যন্ত মহিলার কেউ খোঁজখবর লয় না, জঙ্গলে গিয়ে কাঠ কাটে, আইনা বাজারে বিক্রি করে রুটি কিনে আর খায়। রুটি কিনে আর খায়। আমগো হাসিনা বাবু ওই আরেক জামিলের, উম্মে জামিল, যেটা ইসলামের দুশমন। এখন কারো খবর নাই বাংলাদেশে, হ্যাঁ সব পাইজ্ঞা পলাইছে, সব ইয়ানফসি করে, নিজের খবর লইয়া ব্যস্ত, নেত্রীর খবর কি লইব? ঠিক না বেটে? উম্মে জামিল এখন রুটি কিনে আর খায়। গেছে কাঠ কাটতে, কাঠ বাঁধছে হইলো ওই খেজুর গাছের রশি দিয়া, রশিটা বড়। কাঠ বাঁধছে এক মাথা দিয়ে, আরেক মাথা রশিটা গলার মধ্যে পেঁচাইছে। কাঠ হয়ে গেছে ঢিল, কাঠের বোঝা। একটা পাথরের উপর রাইখে আরেক পাথরের উপরে বৈশা বোঝা বাঁধতেছে। কিতাবে এসছে আল্লাহ তাআলা জিব্রাইলকে যা আর পাথর নিচে পাথরটা সরাই দেয়। জিব্রাইল দিয়ে গুঁতো দিয়ে পাথর ফালাই দিছে। এখন চিতে পড়ে গেছে, কাঠের বোঝা পাহাড়ের কাঠের চিপার মধ্যে আটকে গেছে, গলার রশি নিচে গিয়ে পেঁচাইতে পেঁচাইতে টাইট হইয়া শেষ। উম্মে জামিল শেষ। বিচার কার? দুনিয়ার ওই যে খেজুরের রশি না পেঁচায় মরলি, জাহান্নামে তো তোর গলায় আগুনের রশি। ঠিক না বে ঠিক? বর্তমানেও যারা উম্মে জামিলের চরিত্রবান হইবা, ইসলামের দুশমনী করিবা, লেডি ফেরাউন হাসিনার চরিত্রবান হইবা, তাদেরও দেশ ছাড়তে হবে, লাশ জুটবে না, কর্মী দূরে সরে যাবে, মানুষের লাফতি উষ্টা খায়া খায়া বিদেশের মাটিতে মরণ হবে, তোর জানাজাও হবে না, কবরও হবে না, চিতায় তোর আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ঠিক না বে ঠিক? কথা কম, আমল বলে বক্তব্য শেষ। শিক্ষা, তাব্বাত ইয়াদার প্রথম শিক্ষা হলো মাজলুম হব, জালেম হব না। কি হব? থাপ্পড় একটা দিছে, দুইটা দিমু না, খামু, খাইয়া সাপ চুপচাপ। ঠিক আছে? এক নম্বর সবক কি? কি? মাজলুম হব, বলেন মাজলুম হব, জালেম হব না। দুই নম্বর ধৈর্য ধারণ করব। কি করব? তিন নম্বর ক্ষমা করে দিব। কি করব? কি করব? চার নম্বর যদি ক্ষমা করতে না পারেন, শিক্ষা তিনটা শেষ, এবার আমল। যদি ক্ষমা করতে না পারেন, খালি জ্বালায়, খালি জ্বালায়, খালি জ্বালায়। ক্ষমাও করলেন, সবরও ধরলেন, জুলুমও করলেন না, মাজলুম হয়ে অপেক্ষা করলেন। এরপরে বিচার কি? আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়বেন। পারলে বৃহস্পতিবার দিবাগত রাতে তাহাজ্জুদের সময় সূরা ইখলাস দিয়া প্রথম রাকাতে 15, দ্বিতীয় রাকাতে 15, সূরা ফাতিহার পর নামাজ পড়া দুরূদ শরীফ পড়বেন 15 বার সালাম ফিরানোর পরে। এরপরে তাব্বাত ইয়াদা 14 বার। কয়বার? দোয়া করে আল্লাহ যদি হেদায়েত দান করে, করলো, না হয় আল্লাহ সাইজ করলো, যদি না হয় তাহলে আবার 21 বার তাব্বাত ইয়াদা, না হয় 31, না হয় 41। বিচারের মালিক আল্লাহ, সাইজ করব আল্লাহ, বিচার দেওয়ার মালিক আমি, বিচার করার মালিক কে? কে? আল্লাহ। মামুনুল হক প্রতিদিন আওয়াবিনে এশরাকে চাষতে 6 পারা কোরআন খতম করতেন। আমার 3 দিনে 1 খতম হইতো। ডেলি 5 বার দোয়া করতাম। প্রতি ফোঁটা চোখের পানি আল্লাহর গজব। আল্লাহ আজকে মামুনুল হক সাহেবদেরকে, আমাদেরকে সারা বাংলায় দাবড়ায় বেড়াইতেছে, মানুষের সামনে কথা বলতেছি, আর ওরা পালায়া বেড়াইতেছে, পালায়া বেড়াইতেছে, পালায়া বেড়াইতেছে। ঠিক না বে ঠিক?
এখন ভারতে বসে বসে ষড়যন্ত্র করে তাবলিগকে ভাঙার ধান্দা, ঠিক না? ঠিক। আমি তাবলিগওয়ালাদের বলবো, সাদপন্থী জুবায়ের পন্থী বলে ইসলামে কোনো কথা নাই, ঠিক না? ঠিক। ইসলামে সাদকে মানবা, জুবায়ের পন্থী বা সাদপন্থী বা তোমার ইমান নিয়ে খতরা আছে। আমরা রাসূলের দেওয়া এই তাবলিগ করি, সাহাবের তাবলিগ করি না, জুবায়ের সাহেবের তাবলিগ করি না। তুমি জুবায়েরকে মানতে গিয়ে আলেমদের বিরোধিতা করবা, আলেমদেরকে বিরোধী তুমি আরেকজনের মাথায় হাত উঠাইবা, উঠা হইতে পারে না। কোন সন্ত্রাসীর দ্বারা তাবলিগ চলে না। তাবলিগওয়ালারা মার খাবে, মার দিবে না। আমরা ভাই ভাইয়ের মতো এক প্লেটে বয়ে খাইতাম, আজকে মারামারি করে একজনের মাথা পাঠাইতেছো কেন? তুমি সন্ত্রাসী কেন হও? তোমার দ্বারা তো এটা শোভা পায় না, ঠিক না? ঠিক। আজ থেকে যারা ওই কাজে লিপ্ত ছিল, ওই পন্থী ছিল, কোনো পন্থী মন্ত্রী নাই, তওবা করো। কি করবা? তওবা করো, নচেত কপালে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। পরিস্থিতি ভালো না, অতএব তওবা করে আলেমদের সাথী হয়ে যাও, আলেমদের সাথী হয়ে যাও। সাদ জুবায়ের পন্থী বলে কোনো কথা নাই, আমরা আল্লাহর পন্থী, আল্লাহর অনুসারী, রাসূলের অনুসারী ইনশাআল্লাহ। অতএব সব তওবা করে একাকার হয়ে যাব, কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকবে না। আগে যেমন এক প্লেটে থাকতাম, একসাথে ঘুমাইতাম, আজকেও তাই করব ইনশাআল্লাহ। শেষ কথা, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিডিয়াগুলোতে হামলা করবা, এটা করবা, এটা করবা। বলদ করে বলদ, তোকে হোটেল সব বন্ধ, রিক্সা গাড়ি, প্রাইভেট কার, ট্যাক্সি ট্যাক্সি কিচ্ছু চলে না। কলকাতার মার্কেটে বেচা কিনে নাই, বইয়া গাঞ্জা খায়, বুঝেন নাই? পেঁয়াজ আর আলু সব পোষা শুরু হয়েছে। ফাইজলামি করো বাংলাদেশের লোক, আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউরে ডরাই না।